উগ্রবাদী সংগঠন হিসেবে ইসকনকে নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশ। শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এক বিক্ষোভ মিছিলে সংগঠনটির নেতারা বলেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার পেছনে ইসকনকে ইন্ধন দিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ। দেশে কোনো সংগঠন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করলে দেশের আপামর জনতা একত্রিত হয়ে তা রুখে দিবে বলেও জানান হেফাজত নেতারা। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। হিন্দুত্ববাদী সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে এবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলামী বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশে ভারত বিরোধী স্লোগান দেয় হেফাজত ইসলামের নেতাকর্মীরা। হেফাজতের নেতারা বলেন, ইসকন কোনো হিন্দু সংগঠন নয়, তারা একটি জঙ্গি সংগঠন। আমরা আল্লাহর কসম করে বলছি, যদি বাংলাদেশের তাওহীদি জনগণ একটাবার জেগে ওঠে, এর আগের মানুষরা তো পালানোর পথ পেয়েছে, আপনারা কিন্তু পালানোর পথে পাবেন না ইনশাআল্লাহ। বাংলাদেশে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পরিষ্কার করে দিতে চায় আমরা পুরোটি মহিলা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে আসামি করার দাবি জানান হেফাজত নেতা মাওলানা মামুনুল হক। জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব, চায়না, মালয়েশিয়া সহ পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। জীবন দিয়েছে, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। এ সময় মুসলমানদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে আবারও শাপলা চত্বর দেখতে হবে বলে হুঁশিয়ারি দেন হেফাজত নেতারা। সরকার অথবা বিচার বিভাগ যদি গড়িমসি করে, হেফাজতে ইসলাম বৃহত্তর কর্মসূচি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আমাদের দেশের পথে যদি আপনারা বাধ্য করবেন। সীমান্তের ওপারে বসে পরাজিত শক্তি বিশ্বের কাছে বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র হিসেবে তুলে ধরার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ধর্মের নামে সংঘাত চায় না বলে জানান তিনি। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, অর্জিত বিজয় যাতে বৃথা না যায় তা নিশ্চিতে সবাইকে সজাগ থাকতে হবে, চক্রান্তকারীদের প্রতিরোধ করতে হবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ছাত্র কনভেনশনের আয়োজন করে ঢাকাস্থ ঠাকুরগাঁও জেলা ছাত্র পরিষদ। এতে যোগ দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্ররাই ভ্যানগার্ড হয়ে ফ্যাসিস্টদের কবল থেকে দেশকে রক্ষা করেছে, কিন্তু এখনো দেশ পুরোপুরি মুক্ত হয়নি। পরাজিত শক্তি দেশকে আবারও অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে। ধর্মের নামে বিভাজন তৈরি করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় ছাত্রদের দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দিয়ে তিনি বলেন, হঠকারী কিছু করা যাবে না। সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে। ঘটনা তো তা না। এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে যে খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোন রকম হঠকারিতা, কোন রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, সৃষ্টি না করতে পারে, সেটাকে রুখে দিতে হবে। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের পতনে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। পতিত স্বৈরাচার যাতে আবারও মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলেই আমরা বিজয়ী হব। আমাদের এই ঐক্য ভাঙ্গার চেষ্টা হবে নানান কৌশলে, নানান ষড়যন্ত্র করে, কিন্তু দেশের স্বার্থে, ভবিষ্যতের প্রজন্মের স্বার্থে, স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি অভিযোগ করেন, নানামুখী দাবি আদায়ের আন্দোলন যৌক্তিক হলেও স্বাভাবিক নয়। এর পেছনে পরাজিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধন রয়েছে। সবাই মিলে এমন একটা ঐক্য গড়ে তুলুন যাতে করে কেউ। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা বিশ্বের মানুষকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমন্বয়করা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে এক হয়েছে সেভাবে ফিলিস্তিনের গণহত্যা বন্ধ করতে ঐক্যবদ্ধ হতে হবে মুক্তিকামী সব প্রভাবশালী রাষ্ট্রকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি থেকে এই প্রতিবাদ জানান কয়েকশো শিক্ষার্থী। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ফিলিস্তিনের মুক্তির জন্য এই সংহতি, বিশাল পতাকা নিয়ে স্লোগানে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবসে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই ডাকে সাড়া দিয়ে রাজু ভাস্কর্যে হাজির হয় বিভিন্ন ছাত্র সংগঠন সহ ঢাকার বেশ কয়েকটি প্রতিষ্ঠানের কয়েকশো ছাত্রছাত্রী। কারণ ওদের উপরে অনেক কিয়া করা হচ্ছে, আমি যদি এখানে থাকতাম তাহলে ওদের যে কত কষ্ট। ফিলিস্তিন স্বাধীনভাবে একটি রাষ্ট্র হিসেবে যাতে এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারে সেই জিনিসটা আমরা চাচ্ছি। একজন সাধারণ শিক্ষার্থী হিসেবেই আমি এসেছি শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করার জন্য, যেন এই জেনোসাইডটা বন্ধ হয়ে যায়। এরপর ভিসি চত্বর, ফুলার রোড, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে রাজু ভাস্কর্যে শেষ হয় রিয়েলিটি। ৭৫ বছর ধরে ফিলিস্তিন শোষিত হচ্ছে, এটা একটা ইলিগাল অকুপেশন। এটা বন্ধ করার জন্য আমরা সবাই একসাথে হয়েছি আজকে, যাতে আমাদের ফিলিস্তিন মুক্ত পায়। ফিলিস্তিনে যেভাবে মানুষকে গণহত্যা করা হচ্ছিল, ঠিক একই কায়দায় এখানে অস্ট্রেলিয়ান মানুষ কিন্তু এই ফ্যাসিবাদী হাসিনা কিন্তু আমাদের এই মানুষদেরকে গুলি করেছে। তো সবকিছু মিলিয়ে ফিলিস্তিনের যে লড়াই, আমাদের লড়াই একই, আমাদের লড়াই মুক্তির লড়াই ছিল, ফিলিস্তিনের লড়াই মুক্তির লড়াই। সবার কণ্ঠে এক সুর, ফ্রি প্যালেস্টাইন, আর এই একতাই আসবে মুক্তি। আমাদের বার্তাটি খুব স্পষ্টভাবে বলে দিতে চাই, ফিলিস্তিনের যে মুক্তিকামী জনতা ছিল তাদের সাথে আমরা পূর্বেও ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও আমরা থাকবো। এই 24-এর যে ছাত্র জনতার বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই বিপ্লবও কিন্তু ফিলিস্তিনি মুক্তিকামী জনতার যে সংগ্রাম সেটা কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত করেছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে সিপিবি আয়োজিত সংহতি সভায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তিগুলো এশিয়ায় নিজেদের প্রভাব বলয় মজবুত করতেই ইসরায়েলকে ব্যবহার করছে। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষ নেয় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান ঢাকাস্থ ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সিরিজ জয়ের মিশনে মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। গতকাল দুপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ট্রাইগেস কোচ নাসির উদ্দিন ফারুক বলেন, আইরিশদের চেয়ে তার দল শক্তিমত্তায় এগিয়ে থাকবে। সকাল 10টায় মাঠে নামবে দুদল। রিপোর্ট করছেন SM আশরাফ। সিরিজের প্রথম ম্যাচেই অনেক রেকর্ড গড়ে নিগার সুলতানা জ্যোতির দল। প্রথমবারের মতো ওয়ানডেতে 250 রানের মাইল ফলক পার, সর্বোচ্চ ব্যবধানে জয়, সর্বোচ্চ বাউন্ডারি। দুদলের শক্তিমত্তার এসব দিক তুলে ধরে বাংলাদেশের কোচ বলেন, তার মেয়েরা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে। আয়ারল্যান্ডের আমার কাছে মনে হয় ওরা ডিপেন্ড করে পেস বা বোলিং সাইডটা, ওরা ডিপেন্ড করে সুইং এর উপরেই। যে প্রথম 10 থেকে 15 ওভার যদি আমরা সুইংটা হ্যান্ডেল করতে পারি, তো আমাদের মনে হয় ওই জায়গাটা আমাদের কনসার্নটা বেশি। দলের সুপ্তার অন্তর্ভুক্তি ব্যাটিং অর্ডারকে আরো শক্তিশালী করেছে বলেই মনে করেন বাংলাদেশের কোচ। এছাড়া ডট বল কম খেলার দিকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। একটা পজিটিভ দিকও আমার বলতে হবে যে আমরা কিন্তু ওই যে 252 রেকর্ডের মধ্যেও কিন্তু আরেকটা রেকর্ড যে আমরা ফার্স্ট টাইম 27 বাউন্ডারি মেরেছি। তো এটা কিন্তু ধরেন আপনার একটা আমাদের বড় টিমের সাথে কিন্তু ডিফারেন্সটা হয়ে যায় যে ডট বলের রেশিওটা হচ্ছে, ওদেরও ডট বল থাকে বাট ওরা বাউন্ডারিটা বেশি মারে। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলো দিয়েই সারতে চায় বাংলাদেশ। SM আশরাফ, এটিএন বাংলা, ঢাকা।